বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে একটু কথা বলবো। ব্যাংকে কাস্টমাররা আসলে এই আবগারি শুল্ক নিয়ে তাদের অভিযোগের শেষ থাকে না। ব্যাংক টাকা কাটতেছে, এ করতেছে, সে করতেছে। দেখুন, আবগারি শুল্ক কর্তনের সাথে ব্যাংকের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, পুরোটাই সরকারি রাজস্ব আদায়ের বিষয়। প্রতি বছর ডিসেম্বর মাসে ব্যাংকগুলো জাতীয় রাজস্ব বোর্ডের হয়ে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কর্তন করে থাকে। মূলত রাষ্ট্রের আয়ের একটা অন্যতম উৎস হচ্ছে আবগারি শুল্ক। স্ল্যাবভিত্তিক সরকারি আবগারি শুল্ক নতুন অর্থবছরের পূর্বের থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবার। এখন আবগারি শুল্ক আপনার বাংলাদেশের সকল ব্যাংক তাদের গ্রাহকগুলো থেকে কাটে আর কি, যা প্রতি বছর ডিসেম্বরে কর্তন করা হয়। এখন একজন গ্রাহকের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকলে বা সে অ্যামাউন্ট অতিক্রম করলে বা সে অ্যামাউন্টের লেনদেন স্পর্শ করলেই তাকে আবগারি শুল্ক বাধ্যতামূলক প্রদান করতে হবে। দেখুন, আমাদের আগের অর্থবছরের হিসাব অনুসারে যদি কোনো একটা অ্যাকাউন্টের ব্যালেন্স 3 লক্ষ টাকা স্পর্শ করে, যদি ক্রস না করে জাস্ট, তাহলে তাকে আবগারি শুল্ক দিতে হবে না। কিন্তু তার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 3,01,00,000 স্পর্শ করে, তাহলে তাকে ন্যূনতম 150 টাকা পে করতে হবে আবগারি শুল্ক, সেটা 5 লাখ টাকা পর্যন্ত। মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি একটা পঞ্জিকা বছরে 3,01,00,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত এর মধ্যে থাকে, তাহলে আপনাকে 150 টাকা আবগারি শুল্ক দিতে হবে। এখন যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা 5,01,00,000 হতে 10 লক্ষ টাকা পর্যন্ত এর মধ্যে থাকে বা 10 লক্ষ টাকা স্পর্শ করে, তাহলে আপনাকে 500 টাকা বাধ্যতামূলক পে করতে হবে। অনুরূপভাবে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 10,01,00,000 হতে 50 লক্ষ টাকা পর্যন্ত স্পর্শ করে, তাহলে আপনাকে বছর শেষে ডিসেম্বর মাসে 3,000 টাকা পে করতে হবে বাধ্যতামূলক। অনুরূপভাবে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 50,01,00,000 হতে 1,00,00,000 টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে 5,000 টাকা আবগারি শুল্ক বাধ্যতামূলক দিতে হবে। আবার আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 1,01,00,000 থেকে 2,00,00,000 টাকা পর্যন্ত হয়, স্পর্শ করে, তাহলে আপনাকে 10,000 টাকা বাধ্যতামূলক পে করতে হবে আবগারি শুল্ক। অনুরূপভাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 2,01,00,000 থেকে 5,00,00,000 টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে 20,000 টাকা আবগারি শুল্ক অবশ্যই পে করতে হবে একটা অর্থ বছরের মধ্যে। ঠিক সেরকম আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 5,01,00,000 থেকে তদূর্ধ্ব হয়, সেটা অন্য যে কোনো অ্যামাউন্ট হতে পারে, তদূর্ধ্ব, তাহলে আপনাকে 50,000 টাকা পর্যন্ত আবগারি শুল্ক দিতে হবে সে পঞ্জিকা বছরের জন্য। দেখেন, আবগারি শুল্ক পুরোটাই সরকারের হিসাব, টাকাটা রাজস্ব বোর্ডের কাছে চলে যায়, এখানে ব্যাংকের কোনো ধরনের কোনো হাত নেই। কাস্টমাররা অনেক সময় ভুল বোঝে, এখানে ভুল বোঝার আসলে কিছু নেই। ধন্যবাদ।